নমস্কার, আমি সপ্তদীপা আবারও চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে। টপিকটা হচ্ছে সিস্ট বা পিসিওডি। এটা প্রায় কি বলবো, প্রচুর কোশ্চেন, কমন কোশ্চেন। দিদি সিস্ট হলে কি করব, ম্যাডাম সিস্ট হয়েছে আমি কি বাচ্চা নিতে পারবো না, আমার কি শরীর খারাপ হয়ে যাবে, আমার কি পিরিয়ড বন্ধ হয়ে যাবে, এত এত প্রবলেম নিয়ে পুরো কোশ্চেন ভরিয়ে দেয়, সেটা হোয়াটসঅ্যাপে হোক, ফেসবুক মেসেঞ্জারে হোক বা ইউটিউবে হোক। তো আজকে সেই নিয়ে একটা ছোট্ট আলোচনা করব। আলোচনাটা যদি তোমরা চাও অবশ্যই এটা ডেসক্রিপশান নিয়ে আসবো। এর ট্রিটমেন্ট কী হতে পারে, বা কী ধরনের ডায়েটারি হ্যাবিট হতে পারে, বা কী কী ফেজের মাধ্যমে গেলে এটা থেকে আমরা রিকভারি করতে পারি, বা আদৌ রিকভারি হবে কি না, বা সিস্ট কোন স্টেজে গেলে রিকভারি করা যায় না, বা বেবি নিতে পারবে কি না, বা বেবি নিলে কোনো প্রবলেম হবে কি না, এই সব কিছু নিয়ে কোশ্চেন আমি অবশ্যই উত্তর নিয়ে আসতে পারি যদি তোমরা চাও। তার আগে বলে রাখি যে সিস্টটা কি। সিস্ট হচ্ছে আমাদের ওভারি আছে না, সেই ওভারি মেয়েদের যে ওভারি আছে, ওই ওভারির মধ্যে একটা জল ভর্তি ছোট্ট ছোট্ট থলি, যেটাকে বলা হয় সিস্ট। এই সিস্টটা এখন 100 জনের মধ্যে 99 জন মেয়েদের মধ্যে দেখা যায়। ম্যারেড আনম্যারেড এরকম কোনো ব্যাপার নেই। টিনেজার বয়সের মেয়েদেরকেও আমরা দেখতে পাচ্ছি, একটা 13 বছর 14 বছরের মেয়েদেরকেও আমরা সিস্ট হসপিটালে পেয়েছি পেশেন্ট হিসাবে। তো সেক্ষেত্রে বলবো সিস্টের জন্য কোনো বয়স হয় না, যে কোনো সময় হয়ে যাচ্ছে। আর এটার অনেকাংশ ডিপেন্ড করছে আমাদের খাওয়া দাওয়া, ডায়েটারি হ্যাবিট, বা আমরা পিরিয়ডের সময় কতটা হাইজিন মেনটেন করছি তার ওপরে। তো এই সিস্টার জন্য ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি বলবো যে সমস্যা হয়েছে তার সমাধান কিন্তু ঘরে বসে থাকলে হবে না, হসপিটালে আসুন, ভালো ডক্টর দেখান, অ্যাওয়ার হন। যে কোনো কিছুর প্রিভেনশন খুব সুন্দরভাবে আছে। আর এই সিস্টের ক্ষেত্রে সবসময় আমি মেয়েদেরকে বলবো যে লুকিয়ে রাখার কোনো দরকার নেই। এটা এমন কিছু রোগ নয় যার জন্য, এটা রোগ না, এটা একটা সমস্যা, শারীরিক গঠনগত একটা সমস্যা হয়ে যেতেই পারে, বা এটা শারীরিক সমস্যা। এটাকে আমরা রোগ হিসেবে ধরলে আমরা নিজেরাই ডিপ্রেশনে চলে যাব, নিজেরাই অসুস্থ হয়ে যাব। সেটার দরকার নেই। হয়েছে জাস্ট প্রবলেম হয়েছে, সেটাকে সলভ করতে হবে, তার জন্য হসপিটাল আছে, তার জন্য আমাদের ভালো ভালো স্যার ম্যাডামরা আছেন গাইনি, সেখানে ডক্টর দেখান, তাদের কনসাল্ট করুন। অবশ্যই এটার থেকে প্রিভেনশন পাবে। শুধু বলবো বেশি কিছু না, কয়েকটা মেডিসিন, ডায়েটারি আর ডেলি লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করতে হবে। যদি তোমরা চাও আমি অবশ্যই সেই ভিডিওটা তোমাদের কাছে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তোমাদের রিকোয়েস্টে। তো আজকে আসি, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।